एक बांग्लादेशी अवैध अप्रवासी का कहना है, मैं बांग्लादेश सरकार के बारे में कैमरे पर बोलने में झिझक रहा हूँ, इसीलिए मैं यहाँ आया। मैं यहाँ आकर बहुत खुश था। शेख हसीना की सरकार के दौरान बांग्लादेश में मेरे परिवार के साथ दुर्व्यवहार किया जा रहा है। এর আগে যে গভর্নমেন্ট ছিল শেখ হাসিনা, আমি আমার নিজের পার্সোনাল কথাই বলছি, আমার নিজের ফ্যামিলির সাথে ওখানকার গভর্নমেন্ট খুব বাজে ব্যবহার করেছিল, খুব খারাপ ব্যবহার করেছিল, যে কারণে আমি ক্যামেরায় অন ক্যামেরা অত খুলে বলতে পারছি না, আমি শর্টে বলছি, যে কারণে বাধ্য হয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছিল। আর পুরো পরিবার নিয়ে, আমাদের এমন নয় যে আমরা নিজের পেটের জন্য পেটের দায়ে এখানে এসেছিলাম, এমনও ব্যাপার নয়। আমাদেরকে ওখান থেকে রীতিমতো ভাগানো হয়েছিল। শেখ হাসিনার যে গভর্নমেন্ট ছিল, আমার ফ্যামিলির সাথে, শুধু আমার ফ্যামিলি না, এরকম লাখো ফ্যামিলির সাথে অনেক বাজে আচরণ করেছে, খুব বাজে ব্যবহার করেছে। আমি যে এমন নয় যে ক্যামেরায় মিথ্যা বলছি বা ভুল বলছি, কম বেশি আপনারা সবাই জানেন। যদি আপনারা পারেন সেখানেও গিয়ে আপনারা রিপোর্ট করতে পারেন। এখানে কাবাডির কাজ করতাম, এখানে খুব ভালো ছিলাম, আমরা খুব ভালো ছিলাম এখানে, কিন্তু আমাদের এখন এই যে পার্টি দিচ্ছে আমাদের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা এখানে সত্যি কথা বলতে আমাদের নিজের দেশের চাইতে 1000 গুণ ভালো আমরা এখানে ছিলাম। মানে এখানে কি আপনাদের সমস্ত কাগজপত্র ছিল? না, আমাদের কাগজপত্র কোনো কিছু ছিল না, আমাদের করা হয়নি, আর আমরা করার চেষ্টাও করিনি, কারণ আমরা জানতাম এগুলো অন্যায় আর এগুলো করে কোনো লাভ নেই, এই জন্য আমরা ওদের চেষ্টাও যাইনি। ভারতে আসলেন কেন বাংলাদেশে? ওই যে ফ্যামিলি প্রবলেম বলতে পুলিশ প্রশাসন দিয়ে বিভিন্ন রকম চাপ, হুমকি ধুমকি তুলে নিয়ে যাওয়া। কেন আপনি কি দল করতেন? না, আমার ফ্যামিলির সাথে হতো। কোথায় ইউনুস সরকার আসার পরে তখন গেলেও, কেন এখানে একটা ভালো লাইফ লিড করছিলাম, ভালোভাবে চলতে পারছিলাম, খেতে পারছিলাম, সেটা তো ওখানে গিয়ে তো পারবো না, যে কারণে এখানে আমরা থাকতে চাইছিলাম, কিন্তু এখন তো আমাদের আর থাকা হচ্ছে না। হ্যাঁ, তো আমি শিক্ষিত ছেলে হয়ে নিজের দেশ ঘর বাড়ি ছেড়ে এখানে পড়ে আছি, কেন আছে? আপনারা শিক্ষিত মানুষ, আপনারা একটু আন্দাজ করুন। মানে ভয়? ভয় কি? যে ভয় আমাদের দেখিয়েছে, যে অন্যায় আমাদের সাথে করেছে, তা মানে ক্যামেরায় বলার মতো না। শেখ হাসিনার গভর্নমেন্ট আমাদের সাথে যা করেছে, সে মানে বলতে পারবো না আমি কেমন।